রিলিজ স্লিপ কি আশা করি আপনারা এতদিনে বুঝে গেছেন। রিলিজ স্লিপ হলো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছেন। প্রাথমিক আবেদন করার পর প্রথম ও দ্বিতীয় মেরিট লিস্টে যাদের সাবজেক্ট আসে নাই বা প্রথম ও দ্বিতীয় মেরিট লিস্টে সাবজেক্ট এসেছে কিন্তু ভর্তি হন নাই অথবা ভর্তি হয়েও ভর্তি ক্যান্সেল করেছেন, তাদের জন্য নতুন করে ফ্রিতে 5টি কলেজ ও উক্ত কলেজ থেকে আপনার যোগ্যতা অনুযায়ী সাবজেক্ট নির্বাচন করে পুনরায় ভর্তির জন্য আবেদন করাই হলো মূলত রিলিজ স্লিপ। তো চলুন জেনে নেই কিভাবে রিলিজ স্লিপে আবেদন করলে সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। 5টি কলেজ নির্বাচন করুন এবং কোন কলেজের পর কোন কলেজ দিবেন তা আগেই নির্ধারণ করুন। আপনি যে বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পূর্ণ করেছেন চেষ্টা করুন ওই বিভাগের বিষয়গুলো দেওয়ার জন্য। যে বিষয়ে যে কলেজে আসন বেশি খালি রয়েছে চেষ্টা করুন ওই বিষয়গুলো শুরুর দিকে রাখার জন্য। আবার যে কলেজে আপনি আবেদন করেছেন কিন্তু আপনার প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে কোনো সাবজেক্ট আসে নাই চেষ্টা করুন ওই কলেজটিকে 2 কি 3 নম্বরে রাখার জন্য। চেষ্টা করুন আবেদনটি কোনো অভিজ্ঞ লোক দ্বারা করাতে, এতে করে আপনার সাবজেক্ট আসার সম্ভাবনা অনেকটুকুই বেড়ে যাবে। একটি নোট রয়েছে আপনাদের জন্য, আপনারা চাইলে আমাকে দিয়ে রিলিজ স্লিপের আবেদনটি করিয়ে নিতে পারেন নির্দিষ্ট ফি দ্বারা। তো আমার এই সংক্রান্ত আমার সাথে কেউ যদি কোনো প্রকার কন্ট্যাক্ট করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এছাড়া আরও নানান বিষয় রয়েছে যেগুলো আপনারা অনুসরণ করলে আপনার পছন্দের সাবজেক্ট চলে আসার সম্ভাবনা বেড়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আমি শিখবো, আপনাদের শেখাবো। আল্লাহ হাফেজ।